পরমহংস শিরোমণি মহারাজ সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, আমি গতকালকে বলেছিলাম প্রচেতা 10 ভাইয়েরা মারিসা নামে এক কন্যাকে বিবাহ করেছিলেন। ওই মারিসার গর্ভেতে দক্ষ প্রজাপতি জন্মগ্রহণ করেছিলেন। দক্ষ প্রজাপতি অশিনিক সুপ্রসিদ্ধ প্রজাপতির কন্যা অশিনিককে তিনি বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে তাহার গর্ভে তিনি 10,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। দিয়ে বললেন, হে পুত্রগণ, যাও তোমরা গিয়ে সৃষ্টি কার্য করে সমস্ত পৃথিবীটা মানুষ দিয়ে ভরো। পিতার আদেশ শ্রবণ করে তারা বললেন, পিতাজি, আমরা শুনেছি যে জীবনের প্রথম ভাগে যদি সাধন ভোজন করার পরে গিয়ে সংসার ধর্ম গ্রহণ করা যায়, বিবাহ করা যায়, তাহলে সুপুত্র উৎপন্ন হয়, সুকন্যা জন্ম নেয়, এর দ্বারা দেশের মঙ্গল, বিশ্বের মঙ্গল হয়, কল্যাণ হয়। অতএব কিছুদিন আমরা একটু ভজন করে আসি, তারপরে বিয়ে করব, তারপরে আমরা সংসার ধর্ম যাজন করব। তখন দক্ষ বলেন, ঠিক আছে, তাহলে যাও, বেশি দূর যাইও না, তোমরা নারায়ণ সরোবর পর্যন্ত যাও, এর আগে যাইও না, নারায়ণ সরোবর। আচ্ছা ঠিক আছে। পিতার আদেশ অনুসারে তারা রওনা হয়েছেন নারায়ণ সরোবরের দিকে। তাদের বাড়ি থেকে পশ্চিম দিকে এটা ছিল, সিন্ধু নদী এবং সমুদ্রের যেখানে মিলন হচ্ছে মোহনা, ওখানে নারায়ণ সরোবর। সেই নারায়ণ সরোবর মহাতীর্থে গিয়েছেন, গিয়ে ওখানে স্নান করেছেন, নারায়ণ সরোবরে জল পান করেছেন। আর এমন সময় সেখানে দেবর্ষী নারদ গিয়ে উপস্থিত হয়ে গেছেন। দেবর্ষী নারদ বললেন যে, হে দক্ষের পুত্রগণ, হয়শিষ্য আদি 10,000 পুত্রগণ, তোমরা এখানে তীর্থ ভ্রমণ করতে আসছো নাকি? তীর্থ স্নান করতে আসছো? শুধু তীর্থ ভ্রমণ নয়, তীর্থ স্নান নয়, আমরা হরিভোজন করতে এসেছি। বাহ বাহ, খুব সুন্দর, হরিভোজন করতে এসেছি। তো বাবা, হরিভোজন করার পরে কি করবে? বলে, বিয়ে করবো। ওরে পাগল রে, তোদের মাথা খারাপ হয়েছে। আরে হরিভোজন মানে অমৃত পান করা, আর বিয়ে করা মানে বিষ বক্ষণ করা। নারদ মুনি বলছেন, তোরা এখন অমৃত পান করবে, আর অমৃত পান করে বাড়িতে গিয়ে আবার বিয়ে করবে। ওরে মূর্খের দল, এ মূর্খামি না? অমৃত পান করার পরে কি ওর বিষ ভক্ষণ করতে যায়? বলে, পিতার যে আদেশ। পিতা বলছে, তোরা বিয়ে কর, এই পৃথিবী সংসার ভর। আমি প্রজাপতি, দক্ষ প্রজাপতি হয়েছেন, পৃথিবীটা মানুষ দিয়ে ভরতে হবে। তো এই জন্য তোমরা জানো পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু? এই পৃথিবীতে মানুষ দিয়ে ভরতে গেলে কতগুলো মানুষ জন্ম দিতে হবে, সৃষ্টি করতে হবে। তো সারা জীবন যদি খালি ওই পুত্র কন্যা সৃষ্টিতেই থেকে যায়, তো ভজনটা করবে কখন? হরিভজন। আরে তোর বাবা ঠিকা নিয়েছে, তোর বাবা কাজ করুক, তোরা তো ঠিকা নিস নাই পৃথিবী ভরার, পুত্র দিয়ে কন্যা দিয়ে ভরার ঠিকা নিয়েছিস নাকি তোরা? বলে, না, আমরা ঠিকা ঢুকা নিয়ে নেই। বলে, তাহলে আচ্ছা তুই বল, এখন তোর নকল বাবার কথা শুনবে না আসল বাবার কথা শুনবে? নারদ মুনি বলছেন, নকল বাবার কথা যদি নাও মানো, পাপ হবে না, আসল বাবার কথা মানলে। সেটা আবার কেমন কথা? হ্যাঁ, আসল বাবা তো কৃষ্ণ। তো কৃষ্ণ বলছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকে শরণং ব্রজ, তোরা কৃষ্ণ ভজন কর। তাহলে নকল বাবার মানে দক্ষের কথা না মানলেও তোদের পাপ হবে না। এটা হয় নাকি? হয়, হচ্ছে না কেন? হয়। দেখ, শুন, যজাতির পুত্র ছিল যদু, যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন। যজাতি যখন ব্যাধিগ্রস্ত হয়ে গেল, তো শুক্রাচার্যের অভিশাপে তিনি এই অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। পরে শুক্রাচার্যকে যখন বললেন, তখন যাও, তোমার কোনো ছেলে যদি তার যৌবন দিতে দাও, তোমার ব্যাধি তাকে দিয়ে দাও, তার যৌবন নিয়ে তুমি খেলো, চলো।
সর্বপ্রথম তো যদুর কাছে গিয়েছে, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, বড় পুত্র, যদু তোমার যৌবন আমাকে দাও, আর আমার জরাবি আদি তুমি নিয়ে বসে থাকো, আমি তোমাকে রাজা বানাবো। যদু শুনে নাই, মানে নাই। যদু অভিসম্পাদ দিয়ে দিয়েছিলেন যে তোর বংশে কেউ কোনো রাজা হতে পারবে না, তথাপিও সে শুনে নাই, মানে নাই, পিতৃ আদেশ পালন করে নাই। কারণ যৌবনে যদি হরিভোজন না করি, বৃদ্ধকালে কি আর হরিভোজন হবে? এই জন্য উনি পিতাকে যৌবনটা দিলেন না। কই ভগবান তো এতে রাগ করলেন না, বরং ভগবান এসে তার বংশে জন্ম নিলেন, যদু বংশে জন্মগ্রহণ করলেন। পুরুর বংশে জন্মগ্রহণ করেন নাই, অনুর বংশে, দ্রুহুর বংশে, অন্য কারো বংশে জন্মগ্রহণ করেন নাই। যদু তো 4 ছেলে ছিল, তাহলে অন্য কারো বংশে জন্মগ্রহণ করেন নাই। 5 ছেলে ছিল, 5 ছেলে যদুর। সৌমিষ্ঠর ঘরে 3 ছেলে, আর দেবযানীর ঘরে 2 ছেলে, এই 5 ছেলে। সুতরাং ভগবানের কথা যদি তুমি মানো, ভগবানের কথা মেনে চলো, এতে যদি অন্যের কথা না মানতে গিয়ে কোনো পাপ হয়, ওটা ভগবানই মাফ করে দিবে, ওটা তোমার চিন্তা করতে হবে না। তাহলে ঠিক আছে, কি করব? বলে তাহলে যা, তোরা এমনভাবে নিরুদ্দেশ্য হয়ে হরিভোজন করতে, আর কোনো বাড়ি ফিরে আসবি না। নারদ মুনির কাছে দীক্ষা নিয়ে নিল। নারদ মুনির কাছে দীক্ষা নিয়ে ওরা এমন জায়গায় গিয়ে ভজন করতে বসলো, আর কেউ খবরই নেই, পাওয়া নেই। দেখতে দেখতে বহু বৎসর গত হয়ে গেল, ছেলেরা তোর ফিরে বাড়ি আসছে না। এখন গুপ্তচরের দ্বারা লোকমুখে জানতে পারলেন যে দেবর্ষি নারদ এদেরকে এমন বুদ্ধি দিয়েছে, এরা তো আর সংসারে ফিরে আসবে না, বিয়ে করবে না। যা কি করা যায়, তাহলে আরো 1000 ছেলে বানাই। দক্ষ আরো 1000 ছেলে বানালেন, বানিয়ে বলেন যা তোরা বিয়ে কর, বিয়ে কর। ওরা বলছে বাবা আমরা শুনেছি বড় ভাই বিয়ে করার আগে ছোট ভাই নাকি বিয়ে করতে নাই, বলে নরকে যেতে হয়, নরকে যেতে হয়, তো আমরা এই এই কাজ করবো কেন? যাও আগে বড় ভাইদেরকে ডেকে নিয়ে আসো, ওরা বিয়ে করো, তারপর আমরা বিয়ে করবো। দক্ষ বলছেন তোদের বড় ভাই কিন্তু খুঁজেই পাচ্ছি না, তা আনবো কোথার থেকে দেখে? ওরা তো সাধু হয়ে চলে গেছে, অসুবিধা নাই, তোরা বিয়ে কর, কোনো পাপ হবে না। ওরা সাধু হয়ে চলে গেছে, তোরা বিয়ে কর। তো ঠিক আছে বাবা, বিয়ে করবো, কিছু ভজন করিনি, প্রথম জীবনটা একটু ভজন করি, তারপরে বিয়ে করলে উত্তম সন্তান আসবে, বৈষ্ণব সন্তান হবে। আচ্ছা ঠিক আছে যা ভজনে। ভজন করতে গিয়েছেন, নারদ মুনি আবার এসে ধরেছেন, এই তোরা কোথায় যাচ্ছিস? হরিভোজন করতে। ভালো, হরিভোজন করার পরে কি করবে? বলে এসে বিয়ে করবে। আহা, তো মাথা খারাপ হয়েছে তোদের, মাথা খারাপ হয়েছে। আরে তোদের বড় ভাইরা যে রাস্তা ধরেছে, তোরা সেই রাস্তা ধর। বড় ভাইরা যে রাস্তা ধরেছে, তোরা সেই রাস্তা ধর। বলে তাহলে পিতার বাক্য? বলে শোন, শাস্ত্রস্য পিতারা আদেশ যেন বেদে নিরর্তকম কথম তদনুরূপায় গুণাশস্যেন পুকম রে। শাস্ত্রই আমাদের পিতা। এক হলো জন্মদাতা পিতা, আর এক হলো শাস্ত্র পিতা, এক হলো গুরু পিতা। বুঝেছেন? এখন জন্মদাতা পিতার কথা যদি তুমি না মানো, তুমি যদি গুরুর কথা মানো, এতেও তোমার কাজ দেবে। কারণ গুরু শাস্ত্র ছাড়া কোনো কথা বলেন না। তুমি যখন দীক্ষা গ্রহণ করলে, তখন তোমার দ্বিতীয় জন্ম হয়ে গেল। শাস্ত্র আমাদের পিতা, কেননা শাস্ত্রই আমাদেরকে দ্বিতীয় জন্ম দিয়ে থাকে। এই জন্য শাস্ত্রকেও পিতা বলা হয় এবং গুরুকেও পিতা বলা হয়। শাস্ত্র আমাদেরকে সর্বদা নিবৃত্ত মার্গের আদেশ দেয়, কোনো প্রবৃত্ত মার্গের আদেশ দেয় না, নিবৃত্ত মার্গের আদেশ দেয়। যে ব্যক্তি নিবৃত্ত মার্গ অনুসরণ করে চলেন, তিনি তো তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারেন। প্রবৃত্ত মার্গে দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই। যত আশা করবে ততই দুঃখ পাবে, যত আশা করবে ততই দুঃখ পাবে।
আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। তাই আশা ত্যাগ কর, আর তোদের বড় ভাইরা যে রাস্তা ধরেছে তোরাও সেই রাস্তা ধর। তখন তারা কি করবে? তারা তখন দেবর্ষী নারদকে দণ্ডবোধ প্রণাম করে, নারদ মুনির কাছে দীক্ষা নিয়ে নারদ মুনিকে পরিক্রমা করে এরাও একেবারে রাস্তা ধরেছে, আর কোনো খবর নেই। বহুদিন গত হয়ে গেল, ছেলেরা তো আর ফিরে আসছে না। দক্ষ প্রজাপতি শুনতে পারলেন নারদ মুনির এই কাণ্ড। হায় হায়, নারদ মুনি আমার 11,000 ছেলেকে বাবাজি বানিয়ে দিয়ে দিল, এরা সব চলে গেল বাবাজি হয়ে, আর এসে বিয়ে করবে না। তাহলে আমি যে ব্রহ্মার কাছে দায়িত্ব নিলাম, এত বড় পৃথিবী ভরো প্রজাপতি কেমন করে ভরবো? এই নারদের কারণে তো আমার কার্য সিদ্ধি হবে না। নারদ উপর রেগে গেলেন, অভিসম্পাদ দিয়ে দিলেন। হে নারদ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, 6 মিনিট পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়াতে পারবে না। এই নারদ সব জায়গায় ঘুরে বেড়ায় অভিসম্পাদে। 6 মিনিট না দাঁড়াইলে আপনি বুঝাবেন কেমন করে একটা মানুষকে? আমরা তো 6 দিন পাঠ করে বুঝাইতে পারি না। 6 দিন পাঠ শুনেও সে সাধু হইতে চায় না, আর 6 মিনিটে আপনি কি সাধু বানাবেন, বুঝাবেন? নারদ মুনিকে অভিসম্পাদ দিয়ে দিয়েছে। অভিসম্পাদ দিয়ে এবার ব্রহ্মার কাছে উপস্থিত। আপনার ছেলের কারণে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আপনার ছেলে নারদের কারণে এই অবস্থা, আমি এই কি করব, আমি কেমন করে সৃষ্টি কার্য? ব্রহ্মা তখন বুদ্ধি দিতে, তুই কন্যারত্ন সৃষ্টি কর। নারদ ছোটবেলা থেকে বালব্রহ্মচারী, ও মহিলাদেরকে বড় ভয় পায়, কখনো মহিলাদের কাছে যায় না, বুঝেছেন? এই একটা ভালো সুযোগ আছে, তুই এবার কন্যারত্ন সৃষ্টি কর, করে দেখবে আর কোনো অসুবিধা হবে না। তখন তিনি কি করলেন? এসে আবার সৃষ্টি কার্যে লাগলেন এবং 60টা কন্যা সন্তান সৃষ্টি হলো তিনার। 60 এবার 60টা, তাহলে 11,000 পুত্র আর 60টা কন্যা। কার ছিল? দ্বিতীয় দক্ষ। আর প্রথম দক্ষের কি ছিল? শুধু খালি 16টা কন্যা, কোনো পুত্র সন্তান ছিলই না। এই জন্য দক্ষ 2 জন। প্রথম দক্ষের পিতা ছিলেন ব্রহ্মা, আর দ্বিতীয় দক্ষের পিতা হলেন প্রচেতা। আচ্ছা, 60টি কন্যা, এখন কি করা যায়? বিয়ে দেও। ধর্মরাজ যমের কাছে 10টা বিয়ে দিলেন কন্যা। কশ্যপ ঋষির কাছে 13টা, 13 আর 10 23 জন বিয়ে হয়ে গেল। চন্দ্রের কাছে 27টা, হ্যাঁ 23 আর 27 50টা হয়ে গেল, আরো তো 10টা হয়ে গেল। এইবার তিনি বিগু ঋষির কাছে 2টা কন্যা বিয়ে দিয়েছেন, অঙ্গিরা ঋষির কাছে 2টা কন্যা বিয়ে দিয়েছেন, কৃষাষ্ট ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিয়েছেন, রইল আরো 4টা কন্যা বিবাহ। অনেক খোঁজাখুঁজি করতে করতে তাক্ষ নামে এক কশ্যপ পেলেন, মানে তক্ষক নাগ ধ্বংসন করলে উনি বাঁচাইতে পারে, এত বড় পূজা, এত বড় মন্ত্র শিক্ষাবিদ। এই জন্য তিনার নাম ছিল তাক্ষক কশ্যপ। তার কাছে দিলেন 4টা কন্যা বিবাহ। দেখ, 60টা কন্যা বিয়ে হয়ে গেল। এবার 60টা কন্যার বংশ বিস্তারের কথা এখানে আলোচনা করছেন। ধর্মের কাছে যে 10টা কন্যা বিবাহ দিয়েছিলেন তাদের নাম কি কি এখানে দেওয়া আছে, এবং কার থেকে কি কি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল সেই কথাও এখানে আলোচনা করেছেন, বলেছেন। তো বিশেষ করে আমরা কশ্যপ ঋষিরটাই বেশি আলোচনা করব, কারণ এর থেকে আমাদের অনেক জানার, শিকার, বুঝার আছে, বুঝেছেন। কশ্যপ ঋষিও তিনি কিন্তু কোনো এক সময় প্রজাপতি হয়েছিলেন, হ্যাঁ, বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে করা হয়। তো কশ্যপ ঋষির জন্ম হয়েছিল কোথার থেকে? ব্রহ্মার মন থেকে জন্ম হলেন মরীচি। মরীচি ঋষি কর্দম ঋষির কন্যা কলাকে বিবাহ করেছিলেন।
মরীচি ঋষির ঔরসে কলার গর্ভে এই কশ্যপ ঋষি জন্ম নিয়েছেন। হ্যাঁ, মরীচি ঋষির পুত্র হলেন কশ্যপ, জন্ম নিয়েছিলেন। তো কশ্যপ ঋষি ওই দক্ষে 13টি কন্যাকে বিবাহ করলেন। কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভ থেকে দ্বাদশ আদিত্য, ওই যে বললাম 12 জন সূর্য, এবং ক্রমানুসারে তার থেকে 33 কোটি দেবতা হয়ে গেল সৃষ্টি। কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রীর নাম ছিল দিতি। দিতি থেকে দৈত্যরা জন্মগ্রহণ করল। তার মধ্যে হিরণ্যকৌশিক ও হিরণ্যকাক্ষ হলো প্রধান, বাকি অন্যদের তো আছে। কশ্যপ ঋষির তৃতীয় পত্নীর নাম ছিল দনু। দনুর গর্ভে 61 প্রকারের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। প্রকারভেদে 61 প্রকার পুত্র জন্ম নিয়েছিল। কশ্যপ ঋষির চতুর্থ স্ত্রীর নাম ছিল কাষ্টা। কাষ্টার গর্ভে 1 খুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্ম নিয়েছিল। 1 খুর বৈশিষ্ট্য মানে ঘোড়ার মতো, ঘোড়ার একটা খুর, যে সমস্ত প্রাণীগণের একটা খুর আছে ওই সমস্ত প্রাণীগণ জন্ম নিয়েছিল। 1 খুর বৈশিষ্ট্য বলা হয়েছে। তো ঘোড়ার দেখবেন পায়ের মধ্যে একটাই খুর, 2টা খুর থাকে না। গরুর পায়ে 2টা খুর থাকে না তো, ঘোড়া তো 1 খুর বৈশিষ্ট্য প্রাণী। এইরকম কশ্যপ ঋষির পঞ্চম স্ত্রীর নাম ছিল অরিষ্টা। অরিষ্টার গর্ভবতী সব গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির স্ত্রী সুরমার গর্ভেতে জাদুদ্ধান নামক রাক্ষসগণ জন্ম নিয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভ হইতে বৃক্ষ, লতা, গাছপালা, বনস্পতিগণ জন্ম নিয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে মুনির গর্ভে হইতে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ক্রুদ বসার গর্ভে সাপ, বিছা আদি বিষাক্ত প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তাম্রার গর্ভে হইতে শুন, গৃধ আদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভ হইতে গু, মহিষ প্রভৃতি 2 খুর বৈশিষ্ট্য যত প্রাণী এরা জন্ম নিয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ হইতে বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছিল। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভ হইতে জলের যত জলচর মাছ আদি এরা জন্ম নিয়েছিল। এই জন্য বলো না কশ্যপ ঋষির তাই আমরা বেশি করে বিশেষ করে আলোচনা করি। হ্যাঁ, ব্রহ্মার নির্দেশে কশ্যপ ঋষি নিজের ছেলের ঘরের নাতনি 2টিকেও তিনি বিবাহ করেছিলেন। হ্যাঁ, বিবাহ করেছিলেন এবং ওদের গর্ভেতে 61 প্রকার পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। তোর মধ্যে বৈশ্যানরের 4টি সুন্দরী কন্যা ছিল। যাই আরো অন্যান্য প্রসঙ্গ আলোচনা করা হচ্ছে। কশ্যপ ঋষির ঔরসে পুলমার গর্ভে আরো একটি বিবাহ তিনি করেছেন। নিপাত কবচ নামক 30,000 পুত্র সন্তান জন্ম নিয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে কালকালের গর্ভে যুদ্ধ বিশারদ 60,000 দানব সন্তান জন্মগ্রহণ করেছিল। এইভাবে কশ্যপ ঋষির বংশবৃদ্ধি হয়েছিল। আর তাক্ষক নামক যে কশ্যপ ঋষি ছিলেন, তিনার 4 জন স্ত্রী ছিল। একজন ছিল বনিতা, একজন ছিল কদ্রু, একজন ছিল পতঙ্গী, আর একজন ছিল জামি। তো বনিতা হইতে কশ্যপ ঋষির ঔরসে গরুর আর অরুণ জন্ম নিয়েছেন। আর কদ্রু হইতে ওই কালীয় নাগ আদি সমস্ত সর্পগণ জন্ম নিয়েছিলেন। পতঙ্গী হইতে সমস্ত ফরিং জাতীয় প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। এভাবে আলোচনা করা আছে। 6-6-21 হ্যাঁ। আর জামি বনিতা ও জামি থেকে সুলভগণ
কি জন্মগ্রহণ করেছেন, ওখানেও তো ফরিং দিয়েছে দেখি জামির থেকে। পতঙ্গী হইতে পক্ষী, পতঙ্গী হইতে পক্ষীগণ, জামি থেকে ফরিঙ্গণ, বনিতা থেকে গরুর অরুণ, আর কদ্রু হইতে সর্পগণ জন্ম নিয়েছিলেন। যাই হোক, এইভাবে ক্রম অনুসারে বৃদ্ধি হইতে শুরু হলো। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব, তা আমরা যে মানুষ জাতি, আমরা সৃষ্টিকর্তার থেকে হলাম, এই কথাটা তো আপনি বললেন না। আপনি রাক্ষস, দৈত্য, দানব থেকে আরম্ভ করে সব কথাই বললেন, কিন্তু মানুষ যে আমরা মানুষ জাতির জন্ম কোথার থেকে হলো তা তো আপনি বললেন না। কে আমাদেরকে উপাধি দিয়েছে এরা মানুষ, আমরা জানতে চাই। তখন সুখদেব গোস্বামী পাদ বললেন, দেখো আমি আগে বলছি 12 জন সূর্য, 12 জন সূর্যের মধ্যে এক সূর্যের নাম ছিল অর্যমা। অর্যমা নামক সূর্যের চশুনি নামক পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মা তখন এসে বললেন যে এরা হলো মনুষ্য জাতি, সেই থেকে আমরা মনুষ্য জাতি নামে পরিচিত, আর আমাদের আদি পিতৃপুরুষ অর্যমা থেকে বলা হয়। এই জন্য তর্পণ আদি কার্যেতে অর্যমার নাম উচ্চারণ করে তর্পণ করতে হয়। হ্যাঁ, ওনার থেকে এসেছে, এই জন্য অর্যমা শব্দ উচ্চারণ করতে হয়। তাহলে আমরা মানুষ জাতি কোথার থেকে আসলাম পেলাম? ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে দিয়েছে। মানুষ হলো বিশ্ব সৃষ্টির মধ্যে সেরা, শ্রেষ্ঠ। এই কারণে বাঘ, ভালুক, সিংহ, কুকুর, হ্যাঁ, এরা সবাই ব্রহ্মার কাছে একেবারে বিচার নিয়ে উপস্থিত। ব্রহ্মাজি, হ্যাঁ, ব্রহ্মাজি আপনি মানুষকে কেন সব সৃষ্টির সেরা করলেন? তোর মধ্যে কি গুণ আছে? মানুষের মধ্যে কি গুণ আছে? প্রথমে গিয়েছে কে জানেন? হ্যাঁ, ঘোড়া। ঘোড়া গিয়ে বলছে আমি আমার পিঠের মধ্যে 2 জন 3 জন মানুষকে বসিয়ে নিয়ে যেতে পারি। একটা মানুষ পারবে 2টা ঘোড়া পিঠের মধ্যে করে নিয়ে যেতে? একটা ঘোড়া নিতে পারবে? তাহলে সে শ্রেষ্ঠ হলো কেমন করে? আপনি আমাকে শ্রেষ্ঠ বানাতেন, ঠিক না? যদি কারো বেশি শক্তি থাকে বলে হর্স পাওয়ার। আপনি যখন মোটর কিনতে যাবেন দেখবেন কত দেবেন লাগে, এত হর্স পাওয়ার, এত হর্স পাওয়ার। হ্যাঁ, তাহলে পাওয়ারটা আমার বেশি, অথচ আপনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানালেন না। আরে কোনো টাঙ্গা গাড়ি যদি তৈরি করে আমার পিঠে দেয় তো আমি তো 15-20 জন মানুষ টেনে নিয়ে চলে যেতে পারি। 15 বস্তা 20 বস্তা চিনি নিয়ে চলে যেতে পারি। হ্যাঁ, একটা ঘোড়ায়, গাড়িটা না ঘোড়ার গাড়ি, কত বস্তা মাল নিয়ে যায়, কিন্তু একটা মানুষ পারবে? তাহলে তাকে আপনি শ্রেষ্ঠ করেছেন কেন? শ্রেষ্ঠ করলে আমাকে করবে। কুকুর গিয়ে বলে আমাকে শ্রেষ্ঠ করলেন না কেন? আমি সারাদিন বাইরে পরে পাহারা দিই আর ওরা ঘরের ভিতরে ঘুমায়। আমি পাহারা দিই আর ওরা ঘরের ভিতরে ঘুমায়। তাহলে চিন্তা করেন তো, একটা মানুষের ক্ষমতা নাই সারা রাত জাগতে, অথচ আমি প্রতিদিন রাত্রে জাগি, রাত জেগে থাকি, অথচ আপনি আমাকে শ্রেষ্ঠ করলেন না। মানুষ দিনেও ঘুমায়, রাত্রেও ঘুমায়, সবসময় ঘুমায়, আপনি আমাকে শ্রেষ্ঠ করলেন না। সব পশু পাখিরা এসে একেবারে ব্রহ্মাকে ধরেছেন। আমার মধ্যে এই গুণ আছে, মানুষের মধ্যে ওই গুণ নাই। আমার মধ্যে এই গুণ আছে, মানুষের মধ্যে ওই গুণ নাই। আমার মধ্যে এই গুণ আছে, মানুষের মধ্যে। তো আপনি কেন মানুষকে শ্রেষ্ঠ করেছেন? ব্রহ্মা যে কি উত্তর দিবেন খুঁজেই পাচ্ছেন না, বড় বিপদে পড়ে গেছেন। ব্রহ্মা বলছেন তাহলে কাজ করি, পৃথিবীর থেকে একটা মানুষ নিয়ে আসি, সেই উত্তর দিবে সে শ্রেষ্ঠ হলো কেমন করে। হ্যাঁ, তাই কর, ঠিক আছে।
ব্রহ্মা এখন পৃথিবীর থেকে একটা লোক ধরে নিয়ে গিয়েছেন, ব্রহ্মলোকে গিয়ে বসিয়েছেন। শুরু হলো সভা, সব পশু পাখিরা এসে উপস্থিত। এই মানুষ, তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে বলো? তুমি যে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মনুষ্য, তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে বলো? কি করবে? মানুষ বলছে, আমরা কি সুন্দর গান গাই, কথা বলি, তোমরা সে সে বে বে করো, এই জন্য আমরা শ্রেষ্ঠ, মনুষ্য শ্রেষ্ঠ। কথাটা শুনেই চলে এসেছে কোকিল, তোমরা সুন্দর গান গাও, এই যে তোমরা শ্রেষ্ঠ। আরে তোমাদের মধ্যে যদি কেউ সুন্দর গান গায়, তো বলে কোকিল স্বরে গান করছে গো, কারটা নকল করেছ হে মজিব, হে মানুষ? কোকিল বলছে, তোমরা তো আমারটাই নকল করেছ, তোমরা শ্রেষ্ঠ হলে কেমন করে? সত্যি তো। কেউ ভালো গান গাইলে দেখো যে কি সুন্দর কোকিল স্বরে গান গাচ্ছে, পঞ্চম তানে গান গাচ্ছে, তারা আমার তো বলছে, আমরা যে সুন্দরভাবে কথা বলতে পারি, তোমরা শেষে ভেবে করো। চলে আসছে তুতা পাখি, তোমরা সুন্দর কথা বলতে পারো। আরে তোমাদের মধ্যে যদি কেউ সুন্দর কথা বলে, তো দেখো তুতা পাখির মতো কথা বলছে। ছোট ছোট বাচ্চারা যখন কথা বলে, তখন আমরা কি বলি? দেখ দেখ মেয়েটা কি শুধু তুতা পাখির মতো কথা বলছে রে, ছেলেটা তুতা পাখির মতো কথা বলছে। ওরে মানুষ, তোমরা কার কাছ থেকে নকল করেছো? পাখি বলছে, আমার কাছে নকল করেছো। ব্রহ্মাজি দেখেছেন, মানুষের নিজেদের মধ্যে কিচ্ছু নেই গুণ, শুধু আমার কাছ থেকে নকল করেছে। যা হোক, ব্রহ্মা তো লজ্জায় পড়ে গেছেন। ওরে মানুষ, তুই বল, তুই শ্রেষ্ঠ হলি কেমন করে বল? বলছে মানুষের সাহস বেশি, এই জন্য মানুষ বড়। বাঘ চলে এসেছে, ওরে সাহস বেশি, তুই দেখি তোর কতটা সাহস আছে, আমার সঙ্গে যুদ্ধ কর, যুদ্ধ কর। আরে তোদের মধ্যে যদি কেউ সাহস দেখায়, যুদ্ধ করে জয়লাভ করতে, কি বলে, বাবা এই একটা বাঘের বাচ্চা। তো কারটা নকল করছিস রে? আমাদেরটাই তো নকল করিস, বাঘের বাচ্চা বলিস মানুষকে। যে প্রশ্ন করে উত্তর দেওয়ার আগে কেউ না কেউ এসে, এই তো এটা আমার কাছে নকল করেছিস, ওটা আমার কাছে নকল করেছিস, ওটা আমার কাছে নকল করেছিস। কি উত্তর দিবে মানুষ? তখন বলছে কি, আমরা মানুষটা কি সুন্দর কাপড় চুপড় পরিয়ে, তোরা ন্যাংটা ঘুরে বেড়াস, এই জন্য আমরা শ্রেষ্ঠ। এসেছে হরিণ, জিরাফ, আচ্ছা তোরা কাপড় চুপড় পরিস, আরে তোদের কাপড় তো 1 বছরে ডিসকালার হয়ে যায়, আর আমাদের জন্ম থেকে মৃত্যু 50 বছর বাঁচলেও আমাদের কালার কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ, তোদের কাপড়ের কালারের দাম ভালো না আমাদের কাপড়ের? দেখতো, আমরা রুদ্রে ভিজি, রুদ্রে শুকাই, জলে ভিজি, কিন্তু আমাদের রং কিন্তু বদলায় না। মানুষটা চুপ করে গেছে। কোনো উত্তর পাচ্ছে না দেবার। শেষে কি করছে মানুষ, কি করলো, আর উত্তর পায় না তো খুঁজে দিবার, যে মানুষগুলো সব থেকে মূর্খ, তো এই জন্য শ্রেষ্ঠ। আরে মূর্খ বলে শ্রেষ্ঠ। এসেছে গাধা, গাধা এসে বলছে, তোদের মধ্যে যদি কেউ মূর্খামি করে, তো বলে একটা গাধা, লোকে বলে গাধাই তো নিজে মূর্খামি করে। তাহলে তোমরা এই মূর্খামিটা কার কাছে শিখেছো? আমার কাছে শিখেছো। মানুষের মধ্যে যদি কেউ একটু ভুল করে, বারবার ভুল করে, বা বলে দিলেও হয় না, তখন ওই এটা আস্থা গাধা, ওকে দিয়ে কোনো কাজ হবে না। তো কোথা থেকে এনেছো? ওই প্রাণী থেকেই। ব্রহ্মা তো লজ্জায় এখন নাক কাটা যাচ্ছে। সব পশু পাখিরা তো একত্র হয়ে বলছেন, দেখো 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 ব্রহ্মাজি, আপনি না জেনে না বুঝে মানুষকে শ্রেষ্ঠ করে দিলেন, কিন্তু তার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব গুণই নেই, গুণ নেই। হ্যাঁ, মানুষ বলছে, এই
আমরা ব্যায়াম করতে পারি, তোরা ব্যায়াম করতে পারিস না। বলছে বাহ, তোদের যত ব্যায়াম তো সব তো আমাদেরই। ময়ূরাসন, হ্যাঁ, বজ্রাসন, ধনুকাসন, হ্যাঁ, ভুজঙ্গ আসন, সব তো আমাদেরই। সব পশু পাখিদের আসনগুলোতে তোমরা নকল করেছো রে। ওই পশু ওইভাবে আসন করলে তার এই রূপ ভালো হয়, এই রূপ হয় না, আমরা ওইটা করলে আমাদের ওই রূপ থেকে মুক্ত হব। মনুষ্য আসন নামে কোনো আসন আছে কি? না। যত ব্যায়ামের আসন দেখবে সব পশুদের। হ্যাঁ, তাহলে মর্কট আসন, দেখেন তো কত রকমের আসন আছে। তো তোমরা তো আমাদের পশুর থেকে এগুলো নিয়েছো। এবার কি করা যায়? অনেক ভাবতে 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 তোমরা যে মানুষ হরিভোজন করতে পারে, তোরা হরিভোজন করতে পারিস না। এইবার পশুরা পাখিরা সব মাথা না, হ্যাঁ এই কথা সত্যি, এটা আমরা মানি যে আমাদের এই পশু পাখি দেহেতে হরিভোজন হয় না, কিন্তু মানুষ সেই দেহ দিয়ে হরিভোজন করে 84 লক্ষ যোনির থেকে মুক্তি লাভ করতে পারে। কিন্তু পশু পাখি কীট পতঙ্গের দ্বারা হয় না। এটা বলেছেন ধর্মহীনা মনুষ্য পশু সমানা। এইবার এই মাথার মধ্যে এটা ঢুকলো। হ্যাঁ, তখন সব পশু পাখিরা মাথা নত করে দিলেন যে হ্যাঁ, এইটা আমরা 1000 বার স্বীকার করি। মানুষ তাহলে মানুষ শ্রেষ্ঠ কিসের জন্য? হরিভজন। মানুষ হরিভজন করতে পারে এই কারণে সমস্ত প্রাণীর থেকে মানুষ শ্রেষ্ঠ। এইবার মানুষ জয়লাভ করতে পারলো সেই কথায়।